নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। দেশ জুড়ে সাধারণ ধর্মঘট ঘিরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ইতিমধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কিছু জেলার সেই একই ছবি আমাদের চোখে পড়ছে এবং ধর্মঘট ঘিরে মিশ্র প্রভাব শহর থেকে জেলা পর্যন্ত। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা সকাল থেকে। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে সাধারণ ধর্মঘট। আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটি এবং মূলত এর মধ্যেই 11টি শ্রমিক সংগঠন সহ রয়েছে প্রায় 37টি কেন্দ্রীয় কর্মচারী সংগঠন এবং তাদেরই যে ধর্মঘট, সেই ধর্মঘট রয়েছে আজ সকাল থেকে। এবং মূলত দেখা যাচ্ছে যে এই ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা কিন্তু ঘটছে সকাল থেকেই এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে দুই জায়গার ছবি। সেখানেই কিন্তু রীতিমতো যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে তারা ধর্মঘট সফল করতে আন্দোলনে নেমেছে, বিক্ষোভ দেখাচ্ছে তারা বিভিন্ন জেলায়। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে সাধারণ ধর্মঘট মূলত সপ্তম বেতন কমিশনের সুপারিশে ভিত্তি করে তৈরি নতুন ন্যাশনাল পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন প্রকল্প চালু করার দাবিতেই মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে শ্রমিক সংগঠনগুলির তরফ থেকে। দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে। এবং যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধর্মঘটের যে ছবি, সেই ধর্মঘটের ছবি সামনে আসছে। বিক্ষোভের যে ছবি, সেই ছবিও কিন্তু আজ সকাল থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এগারোটি শ্রমিক সংগঠন সহ রয়েছে প্রায় 37টি কেন্দ্রীয় কর্মচারী সংগঠন এবং মূলত যে দাবি তাদের রয়েছে আপনাদের জানিয়ে রাখি আরো একবার, মূলত সপ্তম বেতন কমিশনের সুপারিশে ভিত্তি করে তৈরি নতুন ন্যাশনাল পেনশন স্কিম বাতিল করার দাবি তুলেছেন তারা। ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। একেবারে আসানসোলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি চোখে পড়ছে? একেবারে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রমিক সংগঠনের কিন্তু যে বিক্ষোভ, যে মিছিল, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানের ছবিটা ঠিক কেমন? দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখি যে আজকে সকাল থেকেই মানে সকাল 6টা বাজতে না বাজতে ময়দানে নেমে পড়ে বাম শ্রমিক সংগঠনগুলি এবং তারা আসানসোলের যে মূল শহর হটন রোড এলাকা, সেই এলাকায় মিছিল করে এবং বাস যে চলাচল করছিল তাদেরকে বাধা দেয়। সেই সময় তৃণমূল যারা শ্রমিক সংগঠন আছে তারা বলে, কেন জোর করে আপনারা বাধা দিচ্ছেন? এই নিয়ে কিছুটা হলেও তাদের সঙ্গে বাকবিতণ্ডা এবং অশান্তি একটা পরিবেশ তৈরি হয়েছিল। পাশাপাশি তোমাকে বলে রাখি, যেমন তারপরে পুলিশ এসে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পাশাপাশি অন্যদিকে বলে রাখি যে আজকের যে 11টি শ্রমিক সংগঠনের যে ডাকা, তা একেবারেই বিফল হয়েছে বলা যেতে পারে। কারণ তোমাকে বলে রাখি, ইসকো স্টিল প্ল্যান্ট যে কারখানা, সেই কারখানায় যেমন উপস্থিতির হার অন্যান্য দিনের মতনই আজকে স্বাভাবিক ছিল। পাশাপাশি স্কুল ইতিমধ্যেই সবাই স্কুল গেছে, স্কুলের পরিস্থিতিও ঠিক আছে এবং স্কুলের যে উপস্থিতির হার তাও অন্যান্য দিনের মতো স্বাভাবিক এবং পাশাপাশি কলিয়ারি, সেখানে উপস্থিতির হার স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। তোমাকে বলছি যে আসানসোলে জনজীবন সাধারণ যেমন অন্যান্য দিনের মতনই আজকের দিনের জনজীবন স্বাভাবিক। স্বর্ণালী, একেবারে পবিত্র, আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমরা জানি কিন্তু আজকের যে ধর্মঘট ডাকা রয়েছে, সেই ধর্মঘটের শ্রমিক সংগঠনগুলির পাশাপাশি যে অ্যাপ ক্যাব রয়েছে বা ট্যাক্সি যে চালক সংগঠনগুলি রয়েছে তারাও কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছেন। সেক্ষেত্রে পরিবহনের ছবিটা কি? রাস্তাঘাটে যানবাহন কেমন চলছে? ঘাটে কোনো অসুবিধা নেই, আমরা সকাল থেকেই দেখছি এবং ছবি তুলেও ধরেছি যে সাধারণ মানুষ সকাল থেকেই তাদের নিজের কাজে বেরিয়ে পড়েছেন। কেউ টোটো ধরে, কেউ অটো ধরে, কেউ ট্যাক্সি ধরে, কেউ একেবারেই অবশ্যই আপাতত তোমার ধন্যবাদ জানাই পবিত্র। অবশ্যই আসানসোলের যে ছবি, সেই ছবি কিন্তু আমরা দর্শকদের সামনে ইতিমধ্যেই তুলে ধরলাম এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে মূলত শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে এবং সেই মতোই আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একাধিক জেলায় তার প্রভাব পড়েছে, সেই ধর্মঘটের প্রভাব পড়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা
সকাল থেকে তুলে ধরেছে। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে মূলত এই ধর্মঘট ডাকা রয়েছে এবং বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি মূলত এই দাবিতে তাদের এই আজকের ধর্মঘটের ডাক দিয়েছেন। আমরা এই বিষয়ে কথা বলবো। আমরা শিয়ালদার ছবিটা দেখাতে বলবো। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকে ধর্মঘটের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে বিভিন্ন জেলায় কিন্তু সেই ছবি ধরা পড়েছে, ধর্মঘটের ছবি বা বিক্ষোভ মিছিলের সেই ছবি। এই মুহূর্তে তুমি রয়েছে শিয়ালদা চত্বরে, সেখানকার কি ছবি জানবো। দেখো, তোমায় জানিয়ে রাখি, এই যে ধর্মঘট, সাধারণ ধর্মঘট, তার কিন্তু মিশ্র প্রভাব পড়েছে এবং শিয়ালদা স্টেশন চত্বরে যদি দেখি, সেই প্রভাব কিন্তু অনেকটাই কম। কেননা সকাল থেকে এখানে আমরা দেখেছি নিত্যযাত্রীদের যাতায়াত এবং কর্মব্যস্ত দিনে এরকম একটি ধর্মঘট স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের কাজের ক্ষেত্রে অনেকটাই সমস্যা করে। এর আগেও যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু একই রকম প্রতিক্রিয়া দিয়েছেন। আমরা ছবিটা দেখাবো এই মুহূর্তে, যে বাইরে থেকে কিন্তু ভেতরে যেভাবে যাচ্ছে নিত্যযাত্রীরা এবং ভেতর থেকে বাইরে আসারও কিন্তু ছবিটা একই রকম। অর্থাৎ এই যে কর্মব্যস্ত দিনে এরকম একটি কর্ম আসা ধর্মঘট কতটা প্রভাব ফেলতে পারে, সেই নিয়েই আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? নৈহাটি থেকে। আসতে যেতে কোনো সমস্যা হলো? না না, কোনো সমস্যা নেই, ট্রেন ভালো খুব চলছে। সাধারণ ধর্মঘট যেটি ডাকা হয়েছে, এই ধরনের ধর্মঘটে এটি কর্মব্যস্ত দিনে কতটা প্রভাব পড়ে এবং কাজের ক্ষেত্রে কতটা সমস্যা? অ্যাকচুয়ালি আমরা প্রাইভেট কনসার্নে কাজ করি, আমাদের এসব মানে বন্ধ ডাকলে আসতেই হবে, এটা একটা তো আছেই। এবং আমরা চেষ্টা করি যে যদি ট্রেন চলে বা চলে আমরা চলে যাব, কেননা আমরা প্রাইভেটে করি, সার্ভিস করি, আমাদের আগের থেকেই বলে যায় যে। কিন্তু ধর্মঘট যেটা ডেকেছে সেটার প্রভাব কিন্তু কিছু পড়েনি, একদম অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই ট্রেনও চলছে, সবকিছু চলছে, গাড়ি ঘোড়া সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে এবং দোকান পাট ও সবই খুলেছে। এবং আমাদের এরিয়া থেকে টিটাগড়, ব্যারাকপুর শিল্পাঞ্চল এইগুলোতে যে মনে করেছিলাম যে প্রভাব পড়বে, কিন্তু কিচ্ছু হয়নি। একদম। যাবেন কোথায়? এখন ডালহৌসি যাবো, আমার অফিস। শুনতে পেলে স্বর্ণালী, একজন দাদার সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে ধর্মঘট বা সাধারণ ধর্মঘটের প্রভাব কিন্তু সেইভাবে পড়েনি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাভাবিকভাবেই কিন্তু আরও মানুষের ভিড় এখানে রয়েছে, যারা কিন্তু বিভিন্ন সময় এখানে আসছেন যাচ্ছেন। এবং তোমায় যদি বলছিলাম যে যারা কাজে যান, নিত্যদিনের যাদের কাজ, প্রাইভেট ফার্মে যারা কাজ করেন, তারা জানাচ্ছেন যে কিভাবে এই ধরনের যখন ধর্মঘট হয় মানুষের একটি কর্মব্যস্ত দিনের কিভাবে সর্বনাশ হয়। ফলত তারাও চান না যে নিজেদের কাজে ব্যাঘাত ঘটুক, সেই কারণেই মাথায় আজকে সকাল থেকে বৃষ্টি মাথায় নিয়েই ধর্মঘটকে উপেক্ষা করে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা চত্বরে কিন্তু নিত্যযাত্রীদের, যারা প্রতিদিন এখান থেকে বিভিন্ন জায়গায় নিজেদের অফিসে যান, যারা শিয়ালদা থেকে ট্রেন ধরেন, দূরপাল্লার ট্রেনগুলো কিন্তু আজ একেবারে স্বাভাবিক সময় এসে পৌঁছেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, সাউথ সেকশনে এবং সেই সঙ্গে সঙ্গে মেন লাইনে কয়েকটি জায়গাতে একটু সমস্যা হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু জিআরপি সেই সমস্যার সমাধান করেছে। অনেক জায়গাতে আমরা দেখতে পেয়েছি কলাপাতা ফেলে বিক্ষোভ দেখানো, ট্রেন বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, কোন্নগরও এরকম ঘটনা ঘটেছে, যেগুলো কিন্তু পরবর্তীতে সামনে নেওয়া গিয়েছে। অর্থাৎ এই যে সাধারণ ধর্মঘট, যে ট্রেড ইউনিয়নগুলো বা ফেডারেশনের তরফ থেকে ডাকা হয়েছে, সেই যে সাধারণ ধর্মঘট, তার প্রভাব অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বিশেষ করে শিয়ালদা চত্বর, যেখানে ফুটফল কিন্তু প্রচুর হয় প্রতিদিন, এখানে কিন্তু সেই স্বাভাবিকতাই চোখে পড়লো আমাদের। আমরা কিন্তু দেখতে পেলাম যে সকাল থেকে নিত্যযাত্রীরা যেভাবে আসা যাওয়া করছেন, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে সেরকমভাবে কোনো প্রভাব কিন্তু পড়েনি। এখানে রেলওয়ে যে ডগ স্কোয়াড, তারা এখানে নিজেদের মতো করে সকাল থেকে তাদের কাজ চালাচ্ছেন। এবং তোমায় দেখিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে সাধারণ মানুষের বা যাত্রীদের যে যাতায়াত, সেটা কিন্তু চোখে পড়ার মতো বা লক্ষণীয়। স্বর্ণা, একেবারেই সঙ্গে থাকো তুমি শুভঙ্কর। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলাম আমরা শিয়ালদা স্টেশন চত্বরের সেই ছবি, এবং মূলত যেমনটা দেখা যাচ্ছে যে আমরা জানি যে 11টি যে শ্রমিক সংগঠন, তারা কিন্তু আজকে এই দেশ জুড়ে যে
দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। এবং শুধুমাত্র তাই নয়, আজকের যে এই ধর্মঘটে যেমন বাম ট্রেড ইউনিয়ন C2, AIT, UC এবং একই সঙ্গে একাধিক যে অ্যাপ ক্যাব বা হলুদ ট্যাক্সি এবং বাইক ট্যাক্সি চালক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে সামিল হওয়ার কথা জানানো হয়েছে। এবং সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি এখন এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু 6 জায়গার ছবি আমরা তুলে ধরছি। হাওড়া, সেখানেও কিন্তু আজ সকাল থেকেই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু আমরা দেখেছি। তার পাশাপাশি ডায়মন্ড হারবার, সেখানেও কিন্তু ট্রেন আটকে বিক্ষোভ দেখান শ্রমিক সংগঠনের সদস্যরা। তার পাশাপাশি বীরভূমের যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি। অন্যদিকে আরো 3 জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আসানসোল, ঝাড়গ্রাম এবং শিলিগুড়ি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যের একাধিক জেলায় আজকের এই যে ধর্মঘট, 11টি শ্রমিক সংগঠন যে ধর্মঘট ডেকেছে, তাদের যে দাবি, মূলত সেই দাবিতে যে ধর্মঘট ডেকেছে তার কিন্তু আংশিক প্রভাব কিছুটা হলেও চোখে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। এবং একেবারে সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মূলত যে নতুন ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে, সেই ন্যাশনাল পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন প্রকল্প আবারও চালু করার দাবি জানানো হয়েছে এই শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে। ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব তমলুকে। তমলুক থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌমজিৎ, সরাসরি রয়েছেন সৌমজিৎ, আজকে তমলুকের কি ছবি মূলত চোখে পড়ছে? সকাল থেকে আমরা জানি আজকে কিন্তু 11টি শ্রমিক সংগঠন তারাই ধর্মঘটের ডাক দিয়েছেন, সেক্ষেত্রে তমলুকের ছবিটা ঠিক কি? একদমই স্বর্ণালী, বাম সংগঠনের বামেদের 11টি সংগঠনের ডাকা যে বন্ধ, সেই বন্ধের মিশ্র প্রভাব পড়েছে তমলুক সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলায়। সকাল থেকে যে ছবিটা উঠে আসছে রামনগর, সেখানে কিন্তু পিকেটিং চলছে। বাম কর্মী সমর্থকরা সেখানে মিছিল করেছেন প্রথমে, তারপরে সেখানে পিকেটিং করছেন। হলদিয়ায় যে বন্দর স্টেশন রয়েছে, সেখানে কিন্তু রীতিমতো ট্রেন আটকে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। প্রায় 1 ঘন্টার কাছাকাছি ট্রেন অবরুদ্ধ থাকে এবং তারপরে কিন্তু পুলিশ যায়, পুলিশের সাথেই বচসায় জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা এবং পরে পুলিশি হস্তক্ষেপে সেই বিক্ষোভ ওঠে। রেল পুলিশের সাথে একটা ধস্তাধস্তির চিত্র কিন্তু উঠে আসে হলদিয়া থেকে। এবং কোলাঘাট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাটে রীতিমতো জাতীয় সড়ক অবরোধ করে প্রায় 45 মিনিট ধরে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। পুলিশ গেলেও তারা বিক্ষোভ ওঠাতে চাননি, পরে পুলিশি সহায়তায় কিন্তু বিক্ষোভ ওঠে। তবে এই যে বিক্ষোভের ফলে কিন্তু রীতিমতো জনজীবন ব্যাহত হচ্ছে, কেননা হলদিয়ার ট্রেন বন্ধ, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়েছে কোলাঘাটে, সেই সমস্ত কারণের জন্য কিন্তু জনজীবন ব্যাহত হয়েছে। তবে বাকি তমলুকের যে চিত্রটা তুলে ধরছি, তমলুকে কিন্তু এখন কোনো বড় গাড়ি অর্থাৎ বাস, ট্রাক কিচ্ছুই চলছে না, শুধুমাত্র ছোট গাড়ি অর্থাৎ টোটো, অটো এইসবের উপর ভরসা করে কিন্তু মানুষজনকে তাদের কার্যক্ষেত্রে পৌঁছতে হচ্ছে, কেননা বড় গাড়ি সমস্তই বন্ধ। রীতিমতো বাসিন্দারা কিন্তু জানাচ্ছেন যে তারা একটু সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে এই যে বন্ধের প্রভাবের কিন্তু একটু মিশ্র ছবি দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। স্বর্ণালী, রাজ্য পুলিশের কতটা তৎপরতা রয়েছে সৌমজিৎ আজ? দেখো, যেখানেই কিন্তু বন্ধ অর্থাৎ কর্মী সমর্থকরা যেখানেই অবরোধ করেছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ পৌঁছে গিয়েছে। তারা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কোথাও অবরোধ তোলার জন্য তারা বারবার কর্মী সমর্থকদের বলেছেন। যেখানে দেখা গিয়েছে মাঝে মাঝে কর্মী সমর্থকরা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন পুলিশের সাথে, কোথাও বা পুলিশের কথা মতোই তারা বন্ধ তুলে নিয়েছেন। অর্থাৎ রাজ্য পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয়। বাম কর্মী সমর্থকদের এই যে ডাকা বন্ধ, অর্থাৎ গতকাল থেকে কিন্তু পুলিশ সক্রিয় ছিল এবং আজকে কিন্তু অতি তৎপর দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। একেবারেই আপাতত ধন্যবাদ তোমায় সৌমজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি তমলুক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, আজ মূলত 11টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবং সকাল থেকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, হ্যাঁ, কলকাতার পরিস্থিতি যদিও স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষোভের যে ছবি, সেই ছবি সামনে আসছে এবং ধর্মঘটকে সফল করতে চাইছেন মূলত শ্রমিক সংগঠনের সদস্যরা।
তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে একদিকে আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলা হয়েছে যে এই ধর্মঘটে কেউ যদি জোর করে শহরের দোকান বাজার বন্ধ করা বা সম্পত্তি নষ্ট বা ভাঙচুরের চেষ্টা করে তাদের বিরুদ্ধেও কিন্তু দ্রুত ও কড়া ব্যবস্থা নেওয়া হবে রাজ্য পুলিশের পক্ষ থেকে, এমনটা জানানো হয়েছে। এবং আজ সকাল থেকেই আমরা কিন্তু সেই রকম ছবিও দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে শ্রমিক সংগঠনের সদস্যরা তারা বিক্ষোভ দেখানোর চেষ্টা করছে, সেখানে কিন্তু রাজ্য পুলিশ তাদের মূলত আটকে দিচ্ছেন। আজকের এই ধর্মঘট, সেই ধর্মঘটের প্রভাব কিন্তু এই রাজ্যের বিভিন্ন জেলায় চোখে পড়ছে। আপনারা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন ধর্মতলা, যাদবপুর, হাজরা এবং শিয়ালদা চত্বরের সেই ছবি। যদিও বর্তমানে শিয়ালদা চত্বরের যে ছবি আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই জানালেন যে বর্তমানে স্বাভাবিক রয়েছে শিয়ালদা চত্বরের যে পরিস্থিতি, তবে আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি ধরা পড়েছে। শ্রমিক সংগঠনের যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু আজকের এই ধর্মঘট সফল করতে চাইছেন। মূলত তাদের যে দাবি রয়েছে আপনাদের আবারও জানিয়ে রাখি, নতুন যে ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে সেই স্কিমটি বাতিল করে পুরনো পেনশন প্রকল্প তারা আবারও চালু করার দাবিতে আজকের এই ধর্মঘটের ডাক দিয়েছে 11টি শ্রমিক সংগঠন। দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে মূলত। এবং আজ সকাল থেকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, রাজ্যের একাধিক জেলায় কিন্তু এই যে ধর্মঘটের যে প্রভাব তা কিন্তু কিছুটা হলেও পড়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে যে শ্রমিক সংগঠনগুলির সদস্যরা তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন, মিছিল বের করেছেন, তারা তাদের যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু সফল করতে চাইছেন। যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকেও কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তৎপরতাও চোখে পড়ছে একই সঙ্গে। 11টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মূলত দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এবং আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরছি ইতিমধ্যেই ধর্মতলা, যাদবপুর, হাজরা এবং শিয়ালদা, এই 4 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই। আজ সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে, সেই শ্রমিক সংগঠনগুলি তাদের যে ডাকা ধর্মঘট সেই ধর্মঘট সফল করতে রীতিমতো রাস্তায় নেমেছেন। এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এখনো পর্যন্ত যে ছবি ধরা পড়েছে, যে যদিও কলকাতাতে স্বাভাবিক পরিস্থিতি এখনো পর্যন্ত বজায় রয়েছে, কিন্তু জেলায় জেলায় সেই ছবি কিন্তু ভিন্ন।